প্রভু কৃষ্ণের জন্মের কাহিনী। অনেক আগে উগ্রসেন নামে একজন রাজা ছিলেন, যার দুই সন্তান ছিল। কংস নামে একটি ছেলে আর দেবকী নামে একটি মেয়ে। দেবকী একজন শিষ্ট মহিলা ছিলেন, কিন্তু কংস মন্দ লোক ছিল। যখন তিনি বড় হয়ে উঠলেন, তখন তিনি তার বাবাকে কারাগারে বন্দি করে রাখেন এবং রাজসিংহাসন দখল করেন। যখন তার বোন বিয়ে করেন রাজা বাসুদেবকে, এক সুন্দর দিনে কংস আকাশ থেকে এক সতর্কবার্তা শুনলেন। তোমার বোনের অষ্টম ছেলে বড় হয়ে একদিন তোমাকে মেরে ফেলবে। এটি বদমাস কংসকে অন্তর থেকে কাঁপিয়ে দিল এবং সে তার বোনকে হত্যা করতে চাইল। কিন্তু বাসুদেব তার জীবনের জন্য ভিক্ষা চাইল এবং কংসকে তাদের অষ্টম সন্তানকে হত্যা করতে দিতে রাজি হলো। কংস তার নিজের বোন ও তার স্বামীকে কারাগারে রাখল। দেবকী ও বাসুদেব তার ভাই কংসের দ্বারা কারাগারে ছিল। প্রতিবার যখন সে সন্তানের জন্ম দেয়, তখন কংস নিজে এসে শুধু নিজের হাতে করে বাচ্চাকে মেরে ফেলত। এরপর মধ্যরাতে তাদের অষ্টম সন্তান বিষ্ণু কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাবা মা প্রার্থনা করেছিলেন যে তিনি যেন একটি সাধারণ শিশুতে পরিণত হন, যাতে তারা তাকে কংসের থেকে লুকিয়ে রাখতে পারেন। প্রভু তার পিতাকে উপদেশ দেন তাকে বৃন্দাবনে নিয়ে যেতে এবং তাকে একটি নবজাতক শিশুকন্যার সাথে বদলে দিতে। তারপর জাদুর মতো কারাগারের রক্ষীরা গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল এবং সকল তালা এবং শিকলগুলি নিজে নিজেই খুলে গিয়েছিল। বাসুদেব ছোট্ট কৃষ্ণকে নিয়ে বৃন্দাবন চলে যান। যখন তিনি যমুনা নদীর কাছে আসেন, তখন চারিদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল আর নদীতে প্রচণ্ড বন্যাও হচ্ছিল। যেহেতু বাসুদেব তখনও নদী পেরোতে চেষ্টা করছিলেন, কৃষ্ণকে তিনি নিজের মাথার উপর রাখলেন এবং নদী পার হলেন। এরপর তিনি নদী পার হয়ে যশোদার বাড়িতে পৌঁছালেন। বাচ্চাদের পরিবর্তন করার পর বাচ্চা মেয়েটিকে কারাগারে ফিরিয়ে আনলেন। দেবকী ও বাসুদেব আশা করেছিলেন যে কংস মেয়েটিকে ছেড়ে দেবে, কারণ ভবিষ্যৎবাণী হয়েছিল যে একটি ছেলে কংসকে হত্যা করবে। কিন্তু সে কোনো কথাই শুনল না। সে বাচ্চাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলার জন্য পাথরের উপর ছুঁড়ে ফেলল। কিন্তু মেয়েটি দেবী দুর্গাতে রূপান্তরিত হয়ে গেলেন এবং কংসকে বললেন যে কৃষ্ণ জীবিত আছেন এবং তার খারাপ কাজের জন্য তাকে শাস্তি দেবেন।